গাজীপুর যাব, তাই অনেক কিছু রান্না করে রেখে যাচ্ছি হাজব্যান্ডের জন্য। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগ আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকের ব্লগে কিন্তু রান্না বান্নাই শুধু, আর কোনো কাজ দেখাইতে পারিনি। এই তো রান্না বান্নায় তো অনেক কিছু করতে হচ্ছে, প্রতিদিনই কিন্তু 3-4 পদের রান্না করতে হচ্ছে, কারণ সব কিছুই তো হাজব্যান্ডের জন্য রান্না করে ফ্রিজে রেখে দিয়ে যাব। এই তো সকালেই কিন্তু রান্না করছি হলো এই যে দেশি লাউ দিয়ে একটা ঘন্ট, মানে আমাদের এখানে ঝালই বলে এটাকে, ওই যে কালার ডাল দিয়ে, আর এমনিতে ঘন্টও বলা যায়, কিন্তু এই ঘন্টটা কিন্তু খুবই টেস্টি হয়। এই যে লাউ দিয়ে, ওই দেখেন আগে কাঁচামরিচ আর কালার ডাল দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু জিরে সোমবারও দিয়ে দিয়েছি। এইভাবে এগুলো রান্না করলে এতটাই টেস্ট লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। অনেকখানি লাউ ছিল আর ফোড়াচ্ছিল না, এদিকে আবার নষ্ট হতে লাগছিল, সেই জন্য ভাবলাম যে সবটুক কেটেই রান্না করি। আর আজকে সকালে কিন্তু রুটি দিয়ে এইগুলো দিয়ে খেয়ে নিব। ওই যে পাশে আবার রুটিও ভাজতেছি, এই রুটি দিয়ে খেয়ে নেব, আর কিছু রান্না করব না। সকালে সকালে কিন্তু এইগুলোই হবে। এই তো রুটি কিন্তু তেমন ফুলছে না, কিসের জন্য? আজকে কিন্তু শুকনো চালের গুঁড়াও দিয়েছি সাথে, আটার সাথে। শুকনো চালের গুঁড়া দিয়ে আটা দিয়ে মিশিয়ে এই গোলা রুটি বানালে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয়। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে খেতে, কিন্তু আপনাদের দাদার আবার তেমন ভালো লাগে না, কারণ একটু শক্ত শক্ত হয়, সেই জন্য কিন্তু অত বেশি ভালো লাগে না। আমার আবার একটু শক্ত শক্ত হলেই ভালো লাগে। এই তো এখন আর দু একটা ভেজে নেব রুটি, তারপরেই কিন্তু সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু শেষ, বাসি কাজ বা যত যা কিছু আছে সব কিছুই কিন্তু শেষ করে নিয়েছি। এখন এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করবে যে পাঙ্গাস মাছ আর হলো গুঁড়া মাছ, সেই জন্য একটু একটু কিন্তু কাঁচা তেলও দিয়ে দিলাম, কারণ কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিলে একটু ফুটবে কম, ফুটবে যদিও কিন্তু একটু কম ফুটবে। আর আমি একদমই আস্তে আস্তে লো ফ্লেমেই কিন্তু এই মাছগুলো ভেজে নিব, কারণ বেশি হাই ফ্লেমে জাল দিয়ে ভাজতে গেলে একদম ফুটে চোখে মুখে আসবে। এই তো সেই জন্য কিন্তু আমি একদম সুন্দর করেই মাখিয়ে নিচ্ছি মাছগুলো। আর পাঙ্গাস মাছ খেতে কিন্তু আমার তেমন বেশি ভালো লাগে না, আপনাদের দাদার আবার খুব ভালো লাগে এই পাঙ্গাস মাছ, সেই জন্য অনেকদিন পর পরই রান্না করি, কারণ একটানা কিন্তু এই মাছ রান্না করলে খেতে একদমই ভালো লাগবে না। এই তো কড়াইটা গরম হলে আমি মাছগুলো কিন্তু দিয়ে দিব, মাছগুলো ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা, এতটাই ব্যস্ত, অন্য কোনো কাজ আমি দেখাইতেই পারছি না, খুবই ব্যস্ততার মধ্যে আছি। ওই যে গাজীপুর যাব, সেই জন্য সব কিছু গোছগাছও কিন্তু করতে হচ্ছে, সেই জন্য সব সময় ভিডিও করতে পারছি না, কারণ এত ভিডিও করতে গেলে কিন্তু বেশি কাজ করেও সারা যায় না, সেই জন্য তেমন ভিডিও করছি না। এই রান্নার ভিডিওটাই করছি, কারণ এই রান্নাটার এইখানে ক্যামেরা তো থাকবেই, সেই জন্য ভিডিও করতে একটু সুবিধাই হয়। এই তো মাছগুলো কিন্তু আমি একদম সাবধানেই উল্টায় নিচ্ছি, আর এই মাছগুলো কিন্তু একটু ভালো করেই ভেজে নিব আমি। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা যে যেখানেই থাকেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকেই ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে,
এখন আমি এক এক করে কিন্তু উঠিয়ে নিব মাছগুলো। আর আস্তে আস্তে জাল দেওয়ার জন্য কিন্তু একটু লেগেও পড়ছিল। এতটা সাবধানেই আমি ভাজতেছি, তারপরেও কিন্তু একবার এই তেল ছিটতে আমার মুখে আসছিল। আবার এগুলো এই মাছগুলো ভাজতে মানে খুবই কষ্ট হয়, এতটা সাবধানেই ভাজতে হয়। এই যে এইগুলো আবার একটু কম ভাজা ছিল, সেই জন্য কিন্তু আরও একটু ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই মাছগুলো কে কে খেতে পছন্দ করেন তারা একটু কমেন্ট করে জানাবেন। ওই দেখেন, ওই যে তেল ছিটে কিন্তু একদম চোখে মুখেই আমার আসছিল। আর বন্ধুরা, যারাই ভিডিওটি দেখেন একটু ফুল ওয়াচ করে দিন, পুরোটাই দেখেন, কারণ অল্প দেখলে তো কোনো লাভ নেই, কারোই লাভ নেই, আপনারও লাভ নেই, আমারও লাভ নেই। কারণ আমি কিন্তু কারো ভিডিও দেখলে সবারটাই ফুল ওয়াচ করে দিই, কারোটা অল্প দেখে বাদ দিয়ে দিই না। এই তো পাঙ্গাস মাছ ভাজা হয়ে গিয়েছে, তারপরে তার সাথে সাথেই কিন্তু গুঁড়া মাছগুলো আমি ভেজে নিব। কারণ একসাথে মাছগুলো ভেজে নিলে তারপরে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, মাছ ভাজার কোনো ঝামেলাই থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সেই জন্য আমি সাথেই মাছগুলো ভেজে নিচ্ছি, পরে শুধু খালি তরকারি রান্না করব। এতে যে গুঁড়া মাছও কিন্তু অনেকগুলা এখানে মানে অনেকগুলা মাছই আছে, মানে আমাদের 2 বার খেয়েও কিন্তু 2 বাটি রাখা যাবে তরকারি, এতগুলা মাছ। ওই দেখেন কতগুলা, অনেকগুলাই মাছ এখানে রাখা হয়েছে। এই মাছগুলো আমার এতটাই ভালো লাগে, এই মাছের চচ্চড়ি খুবই ভালো লাগে খেতে। এই মাছগুলোও কিন্তু আমি একদম ভালো করে ভেজে নিচ্ছি, কারণ নরম থাকলে পরে খেতে ভালো লাগবে না, সেই জন্য এই মাছগুলো অনেক ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব মাছগুলো। দেখেন দেখতেও কত সুন্দর লাগছে এই মাছগুলো, আর খেতে তো দারুণ, একদমই ভালো লাগে খেতে। রান্না হতে হতে কয়েকটা কমেন্ট পড়ে নিই। জীবনের ওঠাপড়ায় দিদিভাই লিখেছে, দারুণ হয়েছে, খুব সুন্দর লাগলো পুরো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমি কিন্তু এই যে ফুলকপি দিয়ে রান্না করব, ফুলকপিগুলো আগে ভেজে নিচ্ছি। শম্পা কিচেন থেকে লিখেছে, খুব সুন্দর হয়েছে ব্লগটা, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুমি মণ্ডল এই দিদিভাই লিখেছে, স্নান সেরে প্রসাদ মিষ্টান্ন রান্না করলেন, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এখন তরকারিটা রান্না করব। জিরে সোমবার দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, তারপরে হলো আলুগুলো আমি ভালো করে ভেজে নিব। এই তো একটু আদা দিয়ে দিলাম, আদা আগে দিচ্ছিলাম না, এখন দিয়ে দিলাম। আদা দিলে পরে হলো সেন্টটা খুব ভালো আসে, তাই মানে আদাও দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে ভালো করে আমি আলুগুলো কষিয়ে নিব। আর তেলের মধ্যে এই হলুদ মশলা সব কিছু দিলে পরে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, তাই ভাবলাম যে আজকে আমি তেলের মধ্যেই দিয়ে দিব সব কিছু। এই তো তারপর একটু জলও দিয়ে দিব যাতে পুড়ে না যায় মশলাগুলো। এখন আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ওই যে একটু জলও দিয়ে দিলাম। জামরিন কুন্দে লিখেছে, খুব সুন্দর ভিডিও দেখলাম দিদিভাই, পুরোটাই দেখলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে পাশে থাকবে, এভাবেই সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। ডেইলি লাইফ স্টাইলের এই দিদিভাই লিখেছে, চালিয়ে রাখলাম দিদিভাই, ফুল লস হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই দেখবে ভিডিও, চালিয়ে রেখে কাজ করলে সমস্যা নেই, চালিয়ে রাখলেই ফুল লস হয়ে যাবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো যে ভেজে রাখা কপিগুলো দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো ঝোলও দিয়ে দিলাম। এখন এই যে কতখানি জাল হওয়ার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম।
এইভাবে রান্না করলে কিন্তু এই কপির তরকারি, পাঙ্গাস মাছের তরকারি খুবই ভালো লাগে। এই তো তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। এই তো তরকারি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এখন আবার একটু তেল দিয়ে দিচ্ছি, তারপরে চচ্চড়িটা রান্না করব। হ্যাপি লাইফ টুম্পা এই দিদিভাই লিখেছে, গুড মর্নিং দিদিভাই, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আজকের চচ্চড়িতে কিন্তু পালং শাকের ডাঁটাও দিয়ে দিব। খেতে ভালোই লাগে, আপনারা খেয়ে দেখবেন যে ভালোই লাগে। আগে এগুলো ফেলে দিতাম, খেয়ে দেখতাম না যে কেমন লাগে, কেমন হয় খেতে। তারপর এখন রান্না করে খেতে খেতে দেখি ভালোই লাগে, অযথা ফেলে দিব কিসের জন্য। এই তো চচ্চড়িটা কিন্তু রান্না করছি আলু, বেগুন, পালং শাকের ডাঁটা আর পেঁয়াজ। অনেকগুলা সবজি কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেহেতু মাছ আমার অনেকগুলা, সেই জন্য কিন্তু আমি অনেকগুলা সবজি দিয়ে দিয়েছি। চচ্চড়ি কিন্তু আমার অনেকখানিই হবে। এই তো ঝোলও দিয়ে দিয়েছি। দোলন সিম্পল হাউস ওয়াইফ থেকে লিখেছে, খুব ভালো লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে পাশে থাকবে, এভাবে সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। মিসেস মিত্র লিখেছে, দিদিভাই আমার জন্য একটু প্রসাদ রেখো। ঠিক আছে দিদিভাই, তুমি চলে আসো, তোমার জন্য রেখে দিব। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। তমা উমা লিখেছে, আপনার কাজ দেখে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই সাথে থেকো, এভাবেই পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।